হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব গরুর মগজ। তো আমি কিভাবে গরুর মগজ রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি মগজটাকে ছোট ছোট করে কিউব করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপরে এখন পাতিলে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। গরম করে আমি কয়েকটা গোটা জিরা, কয়েকটা গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ সব গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা একটু নেড়েচেড়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কে কিভাবে গরুর মগজ রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। আমি তো এইভাবেই রান্না করি সব সময়, এইভাবেই আমাদের সবার পছন্দ। তো আমি একটু পেঁয়াজটা নেড়েচেড়ে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা অবশ্যই দিবেন, তাহলে গ্রেভিটাও খুব মজা হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তো আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। এখন আমি সব ধরনের ময় মশলা দিয়ে দিলাম লবণ, তারপর আদা রসুন পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি মশলা দিয়ে দিব। এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তো সব কিছু আমি একসাথে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষাবো। আর মগজ সেদ্ধ হতে যেহেতু সময় কম লাগে, সেই জন্য মশলাটা খুব ভালো মতো আগে কষিয়ে নেবেন, তারপর মগজটা দিবেন। তো এই তো দেখুন আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে আসছে। আর এরকম তেল উপরে চলে আসলে বুঝবেন মশলাটা খুব ভালো কষানো হয়েছে। তো আমি আরও 2-3 মিনিট মশলাটা কষালাম, কষিয়ে তারপর এখন মগজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। একটু মশলার সাথে কষাবো, তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর অনেকে একদম শুকনা শুকনা করে রান্না করেন মগজটা, আমি হালকা ঝোল মাখা মাখা ঝোল রাখি, তাহলে খেতে ভালো লাগে। আর মগজগুলো একটু আস্ত আস্ত থাকে, একদম ভেঙে ফেলি না আমি। যার যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করে, তবে আমি সবসময় এভাবেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে এমন হয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।